গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আরামবাগে অন্নপূর্ণার টাকা না পেয়ে বিক্ষোভ মহিলাদের, ছুটে আসে বিধায়ক হেমন্ত বাগ। অন্নপূর্ণা যোজনার টাকা এখনো হাতে না পাওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন একদল মহিলা। টাকা না পাওয়ার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের দাবি জানাতে বিক্ষোভে সামিল হন তারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই ঘটনাস্থলে ছুটে আসেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। উল্লেখ্য, চলতি মাসে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে বিধায়ক হেমন্ত বাগ বিক্ষোভকারী মহিলাদের সঙ্গে কথা বলেন। আপনাদের সমস্যা আছে, আপনাদের যারা অফলাইনে করেছেন তাদের আধার কার্ড দিয়ে যাবেন জেরক্স করে, যারা অনলাইনে করছে তাদের অনলাইন অ্যাপ্লিকেশন আজকে হোক কালকে হোক, যারা এখানে নিয়ে আসছেন এখানে দিয়ে, আর আপনি আপনাদেরকে দয়া করে বলছি, ছেলের উপর ভরসা রাখুন, ভাইয়ের উপর ভরসা রাখুন। সুশান্ত নিতবর ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। যাদবপুরে বামপন্থীদের মিছিল আটকালো পুলিশ, উত্তেজনা তুঙ্গে। যাদবপুরে বামপন্থীদের খারাপ দিন শুরু, প্রশাসনের ভূমিকা নিয়ে কড়া বার্তা। যাদবপুরের রাজনৈতিক পরিস্থিতি ঘিরে ফের উত্তেজনার আবহ। শান্তিপূর্ণভাবে একসঙ্গে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হলেও তা নিয়ে মতবিরোধ ও রাজনৈতিক চাপা উত্তর তৈরি হয়েছে বলে দাবি এক পক্ষের। তাদের বক্তব্য, আমরা চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে একসঙ্গে মানুষের পাশে দাঁড়াতে, কিন্তু ওদের দ্বারা এসব হবে না। দেখতে থাকুন, এবার প্রশাসন কথা বলবে। এই মন্তব্য ঘিরে যাদবপুরের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। পরিস্থিতি কোন দিকে গড়ায় এবং প্রশাসন কি পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর সকলের। নিয়ম মতন তাদেরও রাজনীতি করবার অধিকার আছে। এইটা যে আমরা মেনে নিলাম, আমরা অন্যায় করলাম, তাই তো? জিজ্ঞেস করছি সুজন চক্রবর্তী এবং সৃজন ভট্টাচার্যকে, আজকে আপনারা জানেন না যে ইউনিভার্সিটি মেনে নিয়েছে যে ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত কোনো ইউনিয়ন থাকতে পারবে না। কোথায় কাগজটা, কোথায়? কোনো ইউনিয়ন নেই। আমি কাগজটা দেখাচ্ছি, কোনো ইউনিয়ন নেই। আমাকে ওই ছবিগুলো দিতে হবে। তারপরেও কি করে জিবি ডাকা হয়েছে? কে ডেকেছে জিবি? আমি সৃজন ভট্টাচার্যকে জিজ্ঞেস করছি, কে ডেকেছে জিবি? কারা ডেকেছে জিবি? হ্যাঁ, দেশ বিরোধী স্লোগান, হ্যাঁ, একথা বলবার সাহস কারা দেখাচ্ছে? টুকরে টুকরে গ্যাং যারা যারা এখানে এসে আল আফজল তেরে সাথ রহেঙ্গে, হ্যাঁ, এই ধরনের কথা যারা বলে, দেশ কো টুকরে করেঙ্গে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কি মনে করেছেন যাদবপুরটাকে? কি মনে করছেন আপনারা এই ইউনিভার্সিটিটাকে নকশাল এবং দেশ বিরোধী শক্তি, মাওয়িস্ট এবং এদের দিয়ে আপনারা ভর্তি করে রাখবেন? ভেবেছেন এটা? ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। চুচুড়া কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থার প্রস্তাব, তৃণমূলের অন্দরে চাঞ্চল্য। কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে থাকা একাধিক হোটেলে অগ্নি নিরাপত্তা নিয়ে চাঞ্চল্যকর গাফিলতির অভিযোগ সামনে এলো। বৃহস্পতিবার বাসুদেবপুর থানার পুলিশ ও ভাটপাড়া দমকল বিভাগের আধিকারিকরা একাধিক হোটেলে অভিযান চালিয়ে অগ্নি নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখেন। তদন্তে উঠে আসে বেশ কয়েকটি হোটেলের কাছে প্রয়োজনীয় অগ্নি নিরাপত্তার শংসাপত্র বা লাইসেন্স নেই। শুধু তাই নয়, হোটেলে কর্মরত কর্মীদের অনেকেরই আগুন লাগলে কিভাবে তা নিয়ন্ত্রণে আনতে হয় সেই বিষয়ে কোনো প্রশিক্ষণ নেই বলে জানা যায়। দমকল আধিকারিকদের প্রশ্নের মুখে হোটেল কর্মীরাও স্বীকার করেন, আগুন নেভানোর সঠিক পদ্ধতি সম্পর্কে তাদের কোনো প্রশিক্ষণ দেয়া হয়নি। ফলে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে বড়সড় বিপদের আশঙ্কা তৈরি হতে পারে। ভাটপাড়া দমকল বিভাগের এক আধিকারিক এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই এখন অব্দি। তাহলে মানুষ ম্যানেজারের সাথে কথা বলে নিলাম, আমরা ম্যানেজারের সাথে কথা বলে নেওয়াটাই ভালো হবে। আছেন, ওনাকে ফোন করতে হবে। কেন ফোন করাবেন? কেন আপনি তো আগে নোটিশ দিয়েছিল, আপনি ছিল না কেন? না, এই ব্যাপারে আমার কোনো মানে আইডিয়া নেই। এই ব্যাপারে আমার নাম বাবাই রায়, আমার নাম বাবাই রায়। না, যেখানে ফায়ার অ্যালার্ম রয়েছে পাশাপাশি দেখা গেল না অনেকে চালাতেই জানে না সেই যে মেশিন। কি বলবেন এদের, কি বলবেন? এদের গত বছরে যখন ফায়ার অডিট হয়েছিল তখন প্রত্যেকটা বিষয়ে, আপনারা তো গেছেন, আপনারা শুনেছেন কথাবার্তাগুলো, প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি করে তাদের বোঝানো হয়েছে। এন্ট্রি এক্সিট
দুটো রাখা নোটিশ করেছিলেন প্রত্যেকটা হোটেলে? আমরা যে ফায়ার অডিট করি তার আগে তো একটা নোটিশ ওনাদের করা হয়। এবার তারা সময় চেয়েছিল এবং কিছু কিছু প্রভাবশালী লোকের এখানে প্রভাব ছিল, যার জন্য এটা না করে ওরা এত নিষ্ঠান। কিন্তু যাই হোক, আমি সেই ব্যাপারে সেটা আমি নাম বা কারো নাম বলতে পারবো না। এবং আপনারা বিশ্বাস করবেন না, পই পই করে কোথা দিয়ে আগুন লাগলে কি হবে, কি করে এক্সটিংগুইশার চার্জ হবে, আগুন লাগলে লোক কোথা দিয়ে বেরোবে, তার অল্টারনেটিভ যে রুট আছে, এসকেপ রুট, সেগুলো সম্বন্ধে সব বোঝানো হয়েছে, কিন্তু এদের হেলদোল নেই। ব্যুরো রিপোর্ট হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। পুজো তো একেবারে চলে এলো, সবার জন্য জামা কাপড় কিনতে হবে, ভালো কালেকশন পাবো তো? এমন একটা দোকান হলে ভালো হয় যেখানে সবার শপিং একসাথেই হয়ে যাবে। বাবা, প্রিয়াঙ্কা লেডিজ অ্যান্ড জেন্টস কর্নারে গেলে কেমন হয়? শুনেছি ওখানে সবার জন্য কালেকশন আছে, তাহলে চলো একবার ঘুরেই আসি। নমস্কার, আসুন আসুন। পুজোর শপিং করতে এসেছেন তো? চিন্তা করবেন না, সবার পছন্দের কালেকশন দেখাচ্ছি। দাদা, আমাদের তো সবার জন্যই কিনতে হবে। একদম ঠিক জায়গায় এসেছেন। মহিলা, পুরুষ আর বাচ্চা মিনু কোম্পানির শাড়ি, কুর্তি, কটসেট থেকে শুরু করে পুরুষদের শার্ট আর বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর পুজোর পোশাক রয়েছে, ওদের পছন্দ মতো দেখে নিন। আর পুজোর জন্য থাকছে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্টের পাশাপাশি উপহারও। 999 টাকা বা তার বেশি কেনাকাটা করলেই থাকছে বিশেষ আকর্ষণীয় উপহার। পুজোর শপিং পরিবারের সবার জন্য এক ঠিকানায়। এই পুজোয় পরিবারের শপিং হোক এক ঠিকানায়, প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। পরিবহন মন্ত্রী অর্জুন সিংকে কালিমার লিপ্ত করা হচ্ছে সমাজ মাধ্যমে, তারই প্রতিবাদে বিজেপির কর্মীরা নৈহাটি থানায় অভিযোগ করলেন। রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর বিরুদ্ধে সমাজ মাধ্যমে অপপ্রচার ছড়ানোর অভিযোগে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করল বিজেপি কর্মীরা। গত 15ই আগস্ট 80তম স্বাধীনতা দিবসে অর্জুন সিং এর জাতীয় পতাকা তোলার একটি ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করা হয়, যে ভিডিও সম্পূর্ণ ভুয়ো। এই অভিযোগ তুলে যে বা যারা রাজ্যের মন্ত্রী অর্জুন সিংকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে তাকে গ্রেপ্তার করার দাবি জানায় বিজেপির কর্মীরা। কারণ বলতে গত 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনের দিন, মানে 80তম স্বাধীনতা দিবস, যে দিনটা সমগ্র ভারতবাসী যে দিনটা উদযাপন করেছে, সেই দিনেই একটা কুরুচিকর পোস্ট করে, মানে ফলস পোস্ট যেটাকে বলে, 6 জুলাইয়ের একটা পোস্টকে ভিডিওটাকে নিয়ে 15ই আগস্টের দিনে
পোস্ট করে বদনাম করার চেষ্টা করা হয়েছে আমাদের সকলের প্রিয় মন্ত্রী, রাজ্যের পরিবহন এবং শ্রম দপ্তরের মাননীয় শ্রী অর্জুন সিং মহাশয়কে। সেই ভিডিওর লিঙ্ক নিয়ে আমরা আজকে নৈহাটি থানায় এফআইআর করলাম। যে ভিডিওটা যারা পোস্ট করেছে তাদের ভিডিওর লিঙ্ক নিয়ে আমরা পোস্ট করলাম যে এই ধরনের। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়া রবীন্দ্র ভবনে নাটকের নাট্য উৎসব সমাপ্ত হলো। নাটকের নাট্য উৎসব চুঁচুড়া রবীন্দ্র ভবনে শেষ হলো। নাট্য উৎসবে শুরু হয় নৃত্যের মধ্য দিয়ে। চুঁচুড়া মিত্র বাগানের এই নাট্য সংস্থা উৎসবের শেষ দিনে ব্যাংক লিমিটেড নাটকটি মঞ্চস্থ করলো। দুদিনের এই নাট্য উৎসবের 6টি নাটক মঞ্চস্থ হয়েছে। শেষ দিনে চুঁচুড়া বৈশাখী সাংস্কৃতিক সংস্থা চক্ষুদান নাটকটি মঞ্চস্থ করে। নমস্কার, আমি সুজয় দাস, নাট্য সংস্থার একজন সদস্য। আমাদের গত দুদিন মানে আমাদের 17 এবং 18 তারিখ আমাদের চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়ে গেল আমাদের নাট্য উৎসব। এই দুদিন আমাদের প্রথম দিন আমাদের 17 তারিখ অর্থাৎ গতকাল আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় বিধায়ক চুঁচুড়ার মাননীয় সুবীর নাগ মহাশয়, উনি এবং মাননীয় কমল পাল মহাশয় আমাদের এই নাট্য সন্ধ্যার দুদিনের নাট্যযাপন উদ্বোধন করেন। আমরা গতকাল 3টে নাটক ছিল এবং আজকেও আমাদের 3টে নাটক মঞ্চস্থ হয়েছে। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।